আর এই খবিসের দল ওরা নামছে তখন আবার চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য এবং বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। বাংলাদেশে কোন জায়গায় অরাজকতা বাজাইবে, একটা সবল দেবে। তা আমরাও তো বুঝতে পারছি, এই জন্য আমরাও হিন্দুদের যেন বিজাতির করে ক্ষয়ক্ষতি কেউ না করতে পারি বুদ্ধিমানি করিয়া, এই জন্য সব তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব পালন করছি। আর ওই সময় এক শ্রেণীর চাঁদাবাজিতে লিপ্ত, এই ঘাট দখলে লিপ্ত, জায়গা দখলে লিপ্ত, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন সেই আমাদের আবু সাইদের শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই, মুখদের পানি পানি শব্দ বন্ধ হয় নাই। মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কান্না এখনো রক্ত শুকায় নাই। আর এই খবিসের দল ওরা নামছে তখন আবার চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য এবং বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কয়দিন চলবে, যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খোলা থাকবে। কিন্তু এই কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে, সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া সোজা কইরা ফেলাইয়া রাখবে। সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তুমি কবরে যাইয়া শোবা, সেদিন তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা, জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করে, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের দিনের সঙ্গে জড়াইয়া আল্লাহর খাস বান্দা হইয়া, পর্দা আলে মা বোনরা আল্লাহর খাস বান্দি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী শান্তি বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে নেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনি তাকাইয়া দেখেন আল্লাহ কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, মালিক কত নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম, কত তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার কাজ বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। মালিক ঘরের ভিতরে কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, যে হাত আপনার কাছে পছন্দ, হাতের বরকতে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, মাদ্রাসা মসজিদকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত দ্বীনি হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দিয়েন। আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র মেয়ের অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়, আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।